এই তো পাঙ্গাস মাছগুলো সব লাফাচ্ছে, যখন তখন খেতে পারে। আবার এসছে জঙ্গলে মাছ। হয়েছে হয়েছে হয়েছে, দাদা দেখি দেখি দেখি। দুটো বড় পাঙ্গাস হয়েছে, দুটো মিলে প্রায় 14-15 কিলো হবে। হ্যাঁ, কল শুদ্ধ নিয়ে তো চলে গেল। এই তো আটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, ক্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম মৎস্য শিকারে দমদম নপাড়া এলাকায় তালবাগান পুকুর। এখানে পাস রেট ছিল 1200 টাকা, 3টে করে ছিপ আপনারা ফেলতে পারবেন। আর পরপর 5টা উইকে আমরা মাছ ধরতে গেছিলাম, তো প্রত্যেক উইকের ভিডিও কিন্তু আমরা করতে পারিনি। প্রথম দিনের ভিডিওটা দেওয়া হয়েছিল, আর আজকে মানে পঞ্চম দিন, লাস্ট দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পঞ্চম দিনে কিন্তু বড় বড় পাঙ্গাস মাছ হয়েছিল, তো সেই ভিডিও আপনার সঙ্গে তুলে ধরবো। 5 দিনের মধ্যে কিন্তু আমরা ডেলি মাছ ধরতে যাওয়া হয়েছিল। তো কোনো দিন 2টো কাতলা, কোনো দিন 4টে কাতলা, কোনো দিন 5টা কাতলা, কোনো দিন বড়ো বড়ো পাঙ্গাস হয়েছিল। তো লং ভিডিও আমরা সেই করে বানাতে পারিনি, ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম। তো তাড়াতাড়ি দেরি না করে চলুন আমাদের ভিডিওতে যাওয়া যায়। আজকে তালবাগান পঞ্চম দিন, লাস্ট দিন। সকালে ঢুকতে ঢুকতে একটা তালা পড়ে গেছে আমাদের। চলে গেছে তালা ফেলা নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যায়নি, বড় মাছই আছে। সারা পুকুর খুঁজছে হয়তো তালা নিয়ে। তালা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, কল শুদ্ধ নিয়ে তো চলে গেল, এখনো মাছ পাওয়া যাচ্ছে না, কলও পাওয়া যাচ্ছে না। গেল এখন একটু এই সাইডটা মিডিল করে। অত বড় ডান্ডা, অত বড় তালা গেল কোথায়? মাটিতে পা ঠেকছে। হ্যাঁ, পা ঠেকছে না, সুতোটাও লাগছে না। না কিচ্ছু লাগছে না। পা ঢুকিয়ে দিয়েছি, মাকে পা ঢুকিয়ে তো তুলছি তো, দেখছে না পা ভার করছে একটু। বাদিকে যাও তো, মাছ বা ডান দিকে যাবে না, যাতে বাদিকেই যাবে মাছ। তালাটা কিভাবে গেল গো রবিদা? এই তো ধর 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 না, ধর ধর। হ্যাঁ, দেখ দেখ দেখ, মাছ থাকতে পারে, দেখ তো। না না, 1 ঘন্টা হয়ে গেছে। কাতলা মাছ আটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন বাজে বেলা 8টা। সকালবেলা ফার্স্ট টপ ফেলেছে, এই যে 3টে লাড্ডু, আর এইদিকে একটা মর্নিং ভিউ। এটা তালবাগান পুকুর, লাস্ট ডে আজকে, পঞ্চম দিন। এর আগেও কিন্তু 2 দিন সিট করা হয়েছিল পরপর। মাছ কিছু পেয়েছিলাম, লং ভিডিও দেওয়া হয়নি। তো আজকে সারাদিন থাকবেন আমাদের সাথে, কি মাছ হচ্ছে অবশ্যই দেখাবো। আজকে কিন্তু পুকুরের সিট অনেক কম আছে, লোকও বসে। টোপ ফেলছে, বললাম না, ওই জন্য এরকম বললাম লাইনটি কাছে চালু হবে খাওয়া কাতলা। তারপর এই যে তালবাগান পুকুর, আমরা এই পারে রয়েছি, দেখতে এসছি। এই যে ট্রেন যাচ্ছে, এখন। এটা হচ্ছে দমদম থেকে বেলঘুরিয়া যাচ্ছে। আমরা একটু এই পারে দেখতে এসছি কি খবর পুকুরের। সব সিট বসেছে, এখানে একটা সিট, এখানে একটা সিট, আমাদের সিট ওইদিকে। টোপ কিন্তু এইখান দিয়ে এসে এইখানে পড়ছে, একদম সামনে। 6টা মাত্র সিট হয়েছে। কাতলা মাছ আছে তো সিও। হ্যাঁ, পাঙ্গাস।
ও বাবা হাওয়া খাওয়া মাছটা। একটা কাটা খুললো না না কাতলা ভাঙা তো দেখা বাচ্চা বাচ্চা বাচ্চাকে হ্যাঁ পাল্টা একবার এইদিকে আছে কর সব তো না কষ্ট হয়েছে তো দিবি না বড় পাঙাশ 6-7 কিলো হবে মনে হয়। প্রচুর দর্শক। কি মনে হচ্ছে আপনার কত বড় এটা? ও 6 কিলোর কম হবে না, 6 কিলো কম, 6 কিলোর উপর। বললাম না 6 কিলোর কম হবে না। রিটার হাওয়া ছেড়ে দিয়ে এবার আস্তে আস্তে ঢুকা চলো চলবে। বলো না 6 কিলোর উপরে আছে, বলো না 6 কিলো উপর। কাটাটা ভাঙছে মনে হয় ভাঙো করবি এখন সিধা হয়ে কাটা কাটা ভেঙে ঢোকা এই মাছগুলো হচ্ছে এবারের মাছ, বুঝেছিস? ভালো সাইজের আছে। হ্যাঁ আমি বলছি তো 2,000 মাছ। আড়াই হবে না, 2 কিলো হবে দেখা যাচ্ছে। এখন বাজে বেলা 1:30। মাছ আমাদের সেরকম হয়নি, খালি লালুনটিকা মাছ খাচ্ছে। আর সকালবেলাতে একটা বড় পাঙ্গাস মাছ মিস হয়েছে। পুকুরের পরিস্থিতি খুবই খারাপ। ওইদিকে একটা সিটে 2 কিলোর কাতলা, আর একটা তার পাশের সিটে 2.5 কিলোর মতো হয়েছে, দুটো বড় কাতলা। আর পুকুরে সেরকম মাছ খাচ্ছে না। বিকাল অবধি থাকবো, দেখি কিরকম কি মাছ হয়। সাথে থাকবেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। পাঙ্গাস এই তো ফেললে গো টোপটা। চলো শেষবেলা বড় পাঙ্গাস, খালি হাত নেই। কোনটা? হাঙর মাছ হয়েছে দেখ, হাঙর মাছ। তালবাগান পুকুরে বিকালবেলা ভিউ। সকাল দিয়ে চারে মাছ খাইনি, তাই এই কোনায় এসে একটা প্রায় পাল্লার কাছাকাছি একটা পাঙ্গাস মাছ ধরা হয়েছে। আবার একটা সেকেন্ডে টোপ ফেলা হয়েছে। বিকাল বাজে 5:30, বেশিক্ষণ টাইম নেই। এই কোনায় সব বড় বড় পাঙ্গাস মাছগুলো থাকে। এই তো পাঙ্গাস মাছগুলো সব লাফাচ্ছে, যখন তখন খেতে পারে। আবার এসছে জঙ্গলে মাছ। হয়েছে হয়েছে হয়েছে, দাদা দেখি দেখি দেখি, আস্তে 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 আস্তে। আস্তে এই ল্যান্ডিং আনতে হবে। আবার একটা শর্ট হিট।
ডেকে নিয়ে আসবো নাকি ওদের? ये सब क्या देखना पड़ रहा है? দেখা যাচ্ছে? আসো আসো ঘুরে আসো। আসুন আসুন। ওখানে একটা কাঁঠাল গাছের গুড়ি আছে, গুড়িটা ঘোরাও, মানে ঘোরাও। ওইখানটা আছে, এদিকটা নিয়ে আসো, এদিকটা নিয়ে আসো। এটা থেকে এটা বড় আছে। দাঁড়া, গাছ দিয়ে ঘোরান, আস্তে করে হাত করে মাথাটাকে মুখটা ঘোরা। বড় আছে 8-10 খালি। সব 500 সব চকলেট গান্ধী। চকলেট গান্ধী। যেতে দাও। শিকারি মদদ কর। বলছে জাম খেয়েছে রবিদা? জাম মেরেছে বলে? হ্যাঁ, লাস্ট টাইম শেষ বেলায় বড় মাছ হিট রবিদার, আমাদের তালবাগানের সিনিয়র শিকারি আমাদের রবিদা বেশ ভালো সাইজের একটা মাছ লাগিয়েছে। দেখা যাক মাছটা অ্যাকচুয়ালি কি মাছ আছে। পাঙ্গাস মাছ বাদিক চাপছে, ও আমাদের ছিপ উঠিয়ে নিচ্ছে, কোনো চাপ নেই। পাঙ্গাস আমার কি হবে? এ কি কাতলা? এটাও পাল্লা হবে, বড় সাইজ আছে। জঙ্গল দিয়ে খেয়েছে না এটা? ওইখানে ফেলা ছিল অনেকক্ষণ। ওই কোনায় ওই জঙ্গল দিয়ে পাঙ্গাসগুলো খাচ্ছে। ল্যান্ডিং লাগবে তো গো? ল্যান্ডে করে দেওয়া হয়। ল্যান্ডিংটা নিয়ে আসো। ল্যান্ডিং নিয়ে যাও, ল্যান্ডিং নিয়ে যাও। আমাদের ল্যান্ডিং ম্যান যাচ্ছে ল্যান্ডিং করতে, মনোজ কুমার তিওয়ারি। ছিপ নিয়ে নিয়েছে, ছিপ নিয়ে নিয়েছে। সব কটা নিয়েছে নাকি? মাছটা কি বেরিয়ে গেছে নাকি ডান দিকে? দিলাম ল্যান্ডিংটা। সলিড সলিড। আমি নাম বলি তাহলে মনোজ, হুম, মনোজ কুমার তেওয়ারি কাটা খুলছে। আমাদের বলুন। মনোজ কুমার কাটা খুলছে। আচ্ছা, একটু মনে হয় খেয়ে দেওয়া কত আছে। কিলো হবে? 5-5.5 হবে। 5-5.5 6 কিলো হবে। হবে অনেক ওয়েট আছে। তাই আজকে নপাড়া তালবাগানে পঞ্চম দিন, মানে লাস্ট দিন। দুটো বড় পাঙ্গাস হয়েছে, দুটো মিলে প্রায় 14-15 কিলো হবে। আজ সেরকম সারাদিন মাছ হয় না আমাদের, 4-5টা লাইলন টিকা নিচে আছে। আজকে লাস্ট দিন।